নমস্কার, চলে এসেছি এই লেবু গাছটা রিপটিং করব, তাই তো এর জন্য ফার্স্ট আমি মাটি তৈরি করে নেব। এটা দিলাম মাটি, সাদা বালি আর ভার্মি কম্পোস্ট তিনটে সমপরিমাণ নিয়ে নেব, সমান সমান পরিমাণে নিয়ে নেব। তো এইটা এবারে দিচ্ছি হচ্ছে সাদা বালি, যেটা সাদা বালিটা দিলাম। যতটা পরিমাণ মাটি ঠিক ততটা পরিমাণ সাদা বালি আবার দিয়ে দিলাম। আর এবার দেব ভার্মি কম্পোস্ট। যতটা বালি ততটাই মাটি ততটাই ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম, মানে তিনটা সমান সমান পরিমাণ। আর এবার দিয়ে দেবো হচ্ছে মিক্সচারের মধ্যে আছে চাল গুঁড়ো, শিংকুচি, হাড়কুচি, অ্যাপসম সল্ট, নিমখোল দেওয়া আছে, আর তার মধ্যে চালের গুঁড়োও দেওয়া আছে বলে দিলাম। আর এটা হচ্ছে কলার খোসা, যেটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই কলার খোসাটাও দিয়ে দিলাম। এবারে এইটা দিচ্ছি হচ্ছে সাব পাউডার, আপনারা সবাই জানেন। আর আপনাদের কাছে যদি ট্রাইকোডার্মা ভিরিডি থাকে সেটা দিয়ে দিতে পারেন। তো আমি এইটাই দিলাম, দিয়ে বাটিটা ভালো করে মিক্সড করে নিলাম। তারপরে এইটা টব নিয়েছি, এটা 12 ইঞ্চির টব। আর এর ড্রেনেজ সিস্টেমটা ফার্স্ট আমি রেডি করব। তার জন্যে যেগুলো আমার পুরানো টব ভাঙা ছিল, সেই টব ভাঙাগুলো আমি দিয়ে হোলগুলোকে কভার করে দেব। আর তারপরে এটা হচ্ছে বালি চালার যে নুড়িগুলো, সেই বালি চালার নুড়িগুলো দিয়ে দিচ্ছি আমি এই খোলামকুচিগুলোর উপরে। আর এর উপরে দিয়ে দেব, দেখুন এইভাবে আমি রেডি করে নিয়েছি নিচের ড্রেনেজ সিস্টেমটা। আর তারপরে দিয়ে দিচ্ছি মাটি, এই মিক্সড মাটিটা দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ টোটাল মাটি দেব আমি, তার 1/3 পরিমাণ ফার্স্ট আমি ভরছি। ভরে গাছটাকে আমি এই যে 1/3 পরিমাণে ভরে নিলাম। এবার এর উপরে আমি লেবু গাছটাকে দিয়ে দেব। তো লেবু গাছটা এবারে নেব। লেবু গাছটা নিয়ে এটাকে আমি ফার্স্ট অল্প শিকড় যেগুলো আছে সেগুলো অল্প ছাঁটাই করব, খুব বেশি না, খুবই সামান্য ছাঁটাই করে। আর তারপরে আমি রিপটিং করব। আর দেখুন এর শিকড়টা কিন্তু ভর্তি হয়ে গেছিলো, তো সেই কারণে রিপটিং করার দরকার ছিল। একটু অল্প স্বল্প নিচের মাটিটাও ছড়িয়ে দিলাম, আর শিকড়গুলো অল্প ঝরিয়ে দিলাম। তারপরে এই টবটায় দিয়ে দিলাম, দিয়ে এবারে উপরে আবার মাটিটা দিয়ে দেব, ওই মিক্সড মাটিটাই দিয়ে দেব, দিয়ে কভার করে দেব উপরের দিক থেকে একটু খালি রেখে। দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি আমি, চেপে চেপে মাটিগুলো চারধারে দিয়ে দিতে হবে। আর আমি ওইভাবেই দিয়ে দিচ্ছি, দিয়ে টবের উপর দিক থেকে একটু খালি রেখে দেব। যেমনটাই বলছিলাম যে একটু চেপে চেপে দিয়ে দেবো মাটিটা, তো সেভাবে দিয়ে দিলাম। আর এই যে জলটা দিয়ে দিলাম, টপ থেকে মিনিমাম 2 ইঞ্চি উপর থেকে 2 ইঞ্চি খালি রাখা দরকার, কেননা জল দিতে হয় তো তাই। আর এই যে বেগুন গাছটা চারা তৈরি করেছিলাম আমি নিজেই, তো সেইটা ছিল এই টবটায় আমি বসিয়ে দিলাম, ফলের ট্রে যেটা, তার মধ্যে বসিয়ে দিলাম এই বেগুন গাছটাও। তারপরে আবার এই একটা মাটি রেডি করছি, এটা একটা পেয়ারা গাছ বসাবো, তাই পেয়ারা গাছ রোপণ করার জন্য এই মাটিটা রেডি করছি। মাটি দিয়েছিলাম, আর এই যে দিলাম সমান পরিমাণ বালি, আর দেব ভার্মি কম্পোস্ট। এই যে বালিটা দিলাম আমি, সাদা বালিটা, এটা কিন্তু আমার আগে পুরনো টবের পুরনো সাদা বালি। তো এটা 3টে সমান পরিমাণ দিয়ে দিলাম আবার। আর দিয়ে দিচ্ছি নিমখোল, 1 মুঠো পরিমাণ নিমখোল দিয়ে দিচ্ছি। যেহেতু মাটির পরিমাণটা একটু বেশি ছিল, মাটি ভার্মি কম্পোস্ট আর বালির পরিমাণ বেশি ছিল, সেই জন্য আমি নিমখোলটাও বেশ একটু খানিকটা দিয়ে দিলাম আর কি। আর এটা দিচ্ছি অ্যাপসম সল্ট, যেটা ম্যাগনেসিয়াম সালফেট বলেও বলা হয়।
আর এটা দিচ্ছি হাড় গুঁড়ো, এটা আমি 4 চামচ দিয়ে দিচ্ছি হাড় গুঁড়োটা। আর শিং কুচি আমি দেব 3 চামচ। এই যে শিং কুচি, এটা আমি দিয়ে দিচ্ছি 3 চামচ। এটা এই মাটির মধ্যে দিলাম এই কারণে, এর মধ্যে খুব ধুলো ওড়ে, শিং কুচিটার যে ধুলোটা সেই ধুলোটা ওড়ে, তো ওই জন্য মাটির মধ্যে দিয়ে দিলাম। এই যে শিং কুচি, হাড় গুঁড়ো, এইগুলোর যে ধুলোটা, এগুলো কিন্তু ভালো নয়, শরীরের পক্ষে খুব ভালো নয়। সেই জন্য এগুলো ইউজ করার সময় একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তো মাটিটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, প্রপারলি মিক্সড করে নিলাম। এবারে চলে এলাম পেয়ারা গাছটা নিয়ে, আর 10 ইঞ্চির একটা টব নিয়ে এলাম। তো এটারও আমি ড্রেনেজ সিস্টেমটা কমপ্লিট করে নেব। এইভাবে যে আমার টব ভাঙাগুলো ছিল সেই খোলাম কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি এই হোলগুলোতে, আর তারপরে দিয়ে দেব হচ্ছে এইভাবে হোলগুলোর যে মুখগুলো সেইগুলো কিন্তু এই খোলাম কুচিগুলো দিয়ে বন্ধ করে দিচ্ছি। আর তারপর এই হোলগুলোর কিন্তু যে খোলাম কুচিগুলো আছে এগুলো থেকে কিন্তু জল পাস হয়ে বেরিয়ে যাবে। আর তার উপরে দিয়ে দিলাম এই বালি চালার নুড়িগুলো। তো উপর থেকে জল দিলে কিন্তু এগুলো থেকে ড্রেনেজ হয়ে যাবে। আর এই যে মাটির সঙ্গে দিয়ে দিলাম, ওই মাটির সঙ্গে অল্প দিয়ে দিলাম হচ্ছে ডিমের খোসার গুঁড়ো। এটা অপশনাল, আপনাদের কাছে যদি থাকে দেবেন, তো আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। তো ওই টবটা নিয়ে আমি 1/3 পরিমাণ টবটা ভরবো ফার্স্ট। তো ভরে নিয়েছি। এবার এই যে পেয়ারা গাছটা আমি এর মধ্যে রোপণ করব। পেয়ারা গাছটা আমার অনেক দিন আগে থেকে আনা ছিল, দেখুন, তো রাখা ছিল, আর শিকড়টা অনেকটা বড় হয়ে গেছে, তো তাই এটা আমি পটে ট্রান্সফার করে দিচ্ছি। দেখুন কিভাবে প্রচুর পরিমাণে শিকড় হয়ে গেছে, কিন্তু আমি শিকড়গুলো কোনোভাবে শিকড়ে আঘাত করব না, কাটবো না, কিছুই করব না। আমি জাস্ট এটা যেমন আছে তেমনভাবেই আমি এটাকে বসিয়ে দেব। গাছটাকে জাস্ট একটু সোজা করে বসানোর চেষ্টা করব। তো এবারে গাছটা দিয়ে দিয়েছি এই টবের মধ্যে মাটিটার উপরে, আর বাদবাকি অংশটা ওই মিক্সড মাটিটা দিয়েই আমি ভরে দিলাম। গাছটাকে একটু সোজা রেখে আর মাটিগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে কমপ্লিট হয়ে গেছে। আমি সব সময় বলি আপনাদের যে টবটা মিনিমাম 2 ইঞ্চি উপর থেকে খালি রাখতে হবে জলটা দেওয়ার জন্য। তো সেই জন্য আমি এটা খালি রেখেছি উপর থেকে 2 ইঞ্চি, আর জলটা দিয়ে দিলাম। তো এই পর্যন্ত আজকে